মোবারক। দর্শক, আজকের ভিডিওটা একটু ভিন্ন ঘরানার ভিডিও, বাট ইসলির সাথে রিলেটেড। আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ চায় তাহলে হয়তো এই দিনটা আসবে, সেই দিনের অপেক্ষায় আমরা আছি। তবে মাঝখানে যে বাধাটা, সেটা হচ্ছে আমেরিকা যদি বাধাটা তৈরি না করে, আর আমেরিকা যদি সেখানে কোনো ভূমিকা না রাখে, তাহলে এটা ঘটতে যাচ্ছে। তবে এই সিদ্ধান্ত ঘটুক আর না ঘটুক, বিশ্বের কাছে, বিশেষ করে যাদের কাছে ইসলি একটা পবিত্র ফেরেশতা টাইপের রাষ্ট্র, যাদের কাছে আমাদের বীররা হচ্ছে সন্ত্রাসী একটা গোষ্ঠী, তাদের কাছে ইসলির মুখোশ খুলে যাচ্ছে একের পর এক। সবাইকে অবাক করে দিয়ে আজকে ইউরোপীয় ইউনিয়নের যিনি পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান আছেন, জোসেফ বোরেল, তিনি যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য শুনে কলিজাটার মধ্যে একটা শীতল বাতাস বয়ে গেছে। এই মুহূর্তে ইসলি যেই কর্মকাণ্ডগুলো করছে ফিলিতে এবং কি লেবাননে, সেগুলো কি গণহত্যার শামিল? মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই বলছে যে আত্মরক্ষার্থে ইসলি এই ঘটনাগুলো ঘটাচ্ছে, কিন্তু আস্তে আস্তে আমরা দেখছি ফ্রান্স থেকে শুরু করে, স্পেন থেকে শুরু করে অনেক রাষ্ট্র আপনার যে ইসলির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সর্বশেষ আয়ারল্যান্ডও কিন্তু সেখানে ভূমিকা রেখেছে। তো একাধিক দেশ যখন একটা সিদ্ধান্তে আসছে, তখনই ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান উপদেষ্টা তিনি বলছেন যে ইসলির বিরুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি যে ইসলির বিরুদ্ধে আপনার নিষেধাজ্ঞা প্রদান করার জন্য সিদ্ধান্ত নেওয়ার জন্য সংশ্লিষ্ট ইউরোপীয় ইউনিয়নের যে রাষ্ট্রগুলো আছে তাদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। আমরা যদি দেখি একদম আজকে আন্তর্জাতিক গণমাধ্যমকে কোট করে শীর্ষ নেতা বলছেন যে ইইউ এখন পর্যন্ত ইসলি সরকারকে যে কোনো অর্থবহ পরিণতি থেকে রক্ষা করে চলেছে। কথা তো সত্য, ইউরোপীয় ইউনিয়ন তাদেরকে সাপোর্ট করে আসছে, কিন্তু একটু দেরিতে হলেও ঘুম ভাঙছে তাদের। তিনি বলছেন যে দুইটি দেশে ইসলি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং ইসলি হতে আমদানি নিষিদ্ধ করা থেকে শুরু করে দখলদার সরকারের সাথে রাজনৈতিক সংলাপ স্থগিত করার প্রস্তাবও তিনি তুলে ধরেছেন। মানে ইসলির সাথে সকল ধরনের ব্যবসা বাণিজ্য, রাজনৈতিক কূটনৈতিক যে ইস্যুগুলা, সেগুলোকে বন্ধ করার তিনি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি এই জোটের মানে ইউরোপীয় ইউনিয়ন যে জোটটা আছে, সারা পৃথিবীকে যারা ভাইভ করায়, তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করারও আহ্বান জানিয়েছেন। তিনি বলছেন যে আগামী সপ্তাহে একটা কাউন্সিল হবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয় নিয়ে, যে দেশগুলো আছে তাদের একটা মিটিং আছে, সেখানে তিনি এই বিষয়টা আলোচনা করবেন। ইভেন সেখানে আন্তর্জাতিক যে মানবিক আইন সেটা লঙ্ঘন হচ্ছে, এছাড়া সংঘাতপূর্ণ অঞ্চলে চিকিৎসা কর্মীদের সুরক্ষা কোনো আলোচনার বিষয় নয়, এটি মীমাংসিত। কিন্তু ইসলির রেড ক্রস থেকে শুরু করে, জাতিসংঘ থেকে শুরু করে, মানে ইউরোপের বিভিন্ন যেই দাতা সংস্থাগুলো বা মানবাধিকার সংগঠনগুলো, তারা কিন্তু আপনারা জানেন যে ওইখানে এবং লেবাননে সহযোগিতা করতে গিয়ে অনেক মানুষ মারা গেছে তাদের দেশের। ইভেন জাতিসংঘের যে শান্তিরক্ষী মিশন আছে, সেইখানেও ইসলি হামলা চালিয়েছে, এমনকি সেখানে ঢুকে অনেকের উপরে অত্যাচারও করেছে। আর এগুলো নিয়ে আজকে আলোচনার জায়গাটা সামনে উঠে এসেছে। তিনি তীব্র নিন্দা জানানোর পাশাপাশি তিনি বলছেন যে আপনার ইসলির বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের এবার নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। এই নিষেধাজ্ঞা আরোপ কি কি বিষয় হতে পারে তিনি প্রস্তাব করেছেন, বিশেষ করে মেশিনারিজের উপর নিষেধাজ্ঞা আরোপ করলে যুদ্ধ অটোমেটিক কন্ট্রোলে চলে আসবে। কারণ ইসলি যে মেশিনারিজগুলো ইউজ করছে, নিজস্ব প্রোডাকশন যা না তার 10 গুণ হচ্ছে এইসব রাষ্ট্র থেকে যাচ্ছে, লাইক ইউক্রেনের মতন। তো তিনি মনে করছেন যে এটা একটা দরকার, পাশাপাশি তাদের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া দরকার, একদম অর্থনীতিটারও নিষেধাজ্ঞার আওতায় আনা দরকার। এর পাশাপাশি কূটনৈতিক সম্পর্কেও চাপ প্রয়োগ করা দরকার। যদি মধ্যপ্রাচ্যের শান্তি ফিরাতে হয়, তাহলে ইসলিকে থামাতে হবে। আর এটার জন্য আগামী সপ্তাহে তারা একটা বিশেষ বৈঠক করবেন। আর এই যে কথাগুলো, এগুলো দরকার ছিল আমাদের আরব রাষ্ট্রগুলোর পক্ষ থেকে, যে আরব জোট তাদের উপর নিষেধাজ্ঞা দেবে, কিন্তু আরব জোটে আসে এই ধরনের কোনো আলোচনা। তো আরবরা করে না দেখা যায় বিষয়গুলো হবে না তা না। আজকে আরবরা করলে হয়তো অনেকে ভাবতো যে নিজস্ব জোটের পক্ষে সমর্থন দিচ্ছে, কিন্তু যখন ইউরোপীয় ইউনিয়ন বলছে, তখন তাদের দেশের মানুষ বুঝতে পারবে যে না, প্রকৃতপক্ষে ইসলি এখানে কি করছে। আল্লাহ চাইলে সবই সম্ভব, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।